গত ক্লাসে আমরা গুগল ডিসপ্লে অ্যাডের প্রথম পার্ট দেখেছিলাম। আজকে আমাদের ডিসপ্লে অ্যাডের সেকেন্ড পার্ট, যে বাকিটা আমরা আজকে কমপ্লিট করা দেখাবো। আমাদের আগের যে ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইন থেকেই আমরা শুরু করতে পারবো। আমরা আগের থেকেই বলেছি, এগুলো এই যে ড্রাফটে পাওয়া যায়, এখানে রিজন ড্রাফটে ক্লিক করলে দেন আপনি এই জায়গায় থেকে আবার শুরু করতে পারবেন, অথবা এই যে ক্রিয়েট ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন এগুলোও আসে। তো আগের ক্যাম্পেইন থেকেই আমরা দেখি। আমি এই জায়গায় ক্লিক করে দেন গত ক্লাসের ওই জায়গায় যাই, আর যা না আসবে তিনি নিউ থেকে আবার শুরু করবেন। আর নতুন ভাবে যেভাবে আমরা ক্যাম্পেইন করা দেখিয়েছি গত ক্লাসে, সেম ব্যবহার দেখবেন। সো আমার সবকিছু এখানে আছে, যা যা আমরা দিয়েছি, আমরা টার্গেটিং সব কিছু এভরিথিং করা আছে, এই পর্যন্ত আমরা গিয়েছিলাম। দেন আমাদের পরের অপশন, এই অপশনটার নাম হলো কি, অ্যাড কপি। অ্যাড কপি মানে যেখানে আমাদের ফাইনাল ইউআরএল থাকে, টেক্সট হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে। আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে হেডলাইন ডেসক্রিপশনের পাশাপাশি আপনি ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। এগুলোই ডিসপ্লে অ্যাডের সুবিধা। আর গুগল সার্চ অ্যাডে ছিল শুধু টেক্সট দেওয়া যেত হেডলাইন ডেসক্রিপশনের। সার্চ অ্যাডের ক্ষেত্রে যেখানে আমরা কিওয়ার্ড দিতাম সেটাকে বলা হতো অ্যাড গ্রুপ। আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে যেখানে আমরা টার্গেটিং করলাম গত ক্লাসে, এই যে জেন্ডার, অডিয়েন্স সিগমেন্ট, এটাকে বলা হয় হলো অ্যাড গ্রুপ। সার্চারের ক্ষেত্রে যেখানে আমরা কিওয়ার্ড দেই সেটাকে বলে অ্যাড গ্রুপ। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনি এই যে টার্গেটিং যে অপশনটা যেখানে থাকে, অপটিমাইজ, ডেমোগ্রাফিক্স, এটাকে বলা হয় অ্যাড গ্রুপ। সার্চ অ্যাডে যেভাবে আমরা একাধিক অ্যাড গ্রুপ করেছি, ডিসপ্লে অ্যাডেও সেম ভাবে একাধিক অ্যাড গ্রুপ আপনি করতে পারবেন। সার্চ অ্যাডে যেভাবে আমরা একাধিক এরকম অ্যাড কপি করেছি ফাইনাল ইউআরএল ইমেজ দেওয়ার, ডিসপ্লে অ্যাডেও আপনি সেম ভাবে একাধিক অ্যাড কপি করতে পারবেন। আমরা অ্যাড কপিগুলো অ্যাড পাবলিশ করার পরে দেন এডিট অপশনে গিয়ে করতাম। আর ডিসপ্লে অ্যাডে কোনো এক্সটেনশন নাই, সার্চ অ্যাডে এক্সটেনশন ছিল। এগুলো আর কি পার্থক্য। ওকে, তাহলে এই জায়গায় দেখেন একটা নাম আসছে আবার, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। সো ডিসপ্লে অ্যাড অথবা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড একই কথা, এই লেখাটাই আমাদের থাকবে। আর কিছু আমরা করব না এখানে, এভাবেই থাকবে। এবার আমাদের হলো কি ফাইনাল ইউআরএল, মানুষ অ্যাড দেখে ক্লিক করে কোন জায়গায় যাবে একটা অ্যাডের মাধ্যমে, সেটাকে বলা হয় হলো, সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। যে প্রোডাক্টের অ্যাড রান করবেন সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন, সেটা ওয়েবসাইট হোক প্রোডাক্ট হোক। এবার আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের নামটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনাকে এই জায়গায় ইমেজ দিতে হবে। আপনি 15টা ইমেজ এখানে আপলোড করতে পারবেন। অ্যাড আপ টু কত, 15টা, এবং 15টাই দিব। এবং বলছে অ্যাটলিস্ট একটা ল্যান্ডস্কেপ ইমেজ দিতে হবে, অ্যাটলিস্ট একটা স্কোয়ার ইমেজ। স্কোয়ার হলো এরকম গোল থাকে যেগুলো, বর্গ, এই যে এরকম আমরা সবাই জানি। আর ল্যান্ডস্কেপ যেটা বলা রেক্ট্যাঙ্গেল, এই যেভাবে এই টাইপের ইমেজ। এখন এই ডিসপ্লে অ্যাডের জন্য ইমেজের সাইজ আছে। সো আপনি সেই সাইজেও ইমেজ বানিয়ে দিতে পারবেন। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ, এই যে গুগল ডিসপ্লে অ্যাড সাইজ লিখলেই চলে আসে এখানে দেখেন, অথবা গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ লেখেন, তাহলে টপ পারফর্মিং ইমেজ সাইজ ফর, এই যে এখানে ক্লিক করবেন। এরপর দেখেন লেখা আছে ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাড, এই যে এখানে সাইজ বলা থাকে। সো আমরা ডিসপ্লে অ্যাডে যাই। ডিসপ্লে অ্যাডে গেলে দেখেন এখানে ইমেজের সাইজের অভাব নাই, আপনি এখানের সবগুলা সাইজ ইউজ করতে পারবেন ইচ্ছা আপনার। আপনি তো ইমেজ করবেন কয়টা, 15টা। আপনি চাইলে
যে কোনো একটি সাইজেরও 15টা ইমেজ বানিয়ে সেটা এই অ্যাডে ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে 15টা সাইজের 15 রকমের ইমেজ মানে মানে বিভিন্ন সাইজের মানে এই সাইজের একটা, এই সাইজের একটা, এই সাইজের, এই যে এরকম 15 সাইজের 15টা ইমেজ আপনি বানিয়ে সেটাও ইউজ করতে পারবেন। আবার চাইলে একই সাইজের 15টা বানিয়েও করতে ইচ্ছা, এখানে আর কি যেগুলো সাইজ দেওয়া আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। আবার চাইলে আমরা এরকম ইমেজ আমাদের বানানোর দরকার নাই, আমরা এই ওয়েবসাইট থেকে অটোমেটিক ইমেজ নিয়েও ইউজ করতে পারবো। এখন আপনি যদি এরকম সাইজের ইমেজ বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আমাদের যে ক্যানভা আছে সেই ক্যানভা থেকে আপনাকে এরকম সাইজের ইমেজ বানাতে হবে। এই যে, কারণ এগুলো ক্লায়েন্টরা দিবে না, এগুলো আমাদেরকেই বানাতে হবে। এখন যারা ক্যানভা নিয়ে ডিজাইন পারেন না তাদেরকে আমরা ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে দেখে ক্যানভার ডিজাইন সম্পর্কে জানতে পারবেন। আর যারা ডিজাইন পারেন তারা তো ঝামেলাই নেই। তাহলে আপনি যদি মনে করেন আপনি এরকম একটা সাইজের ইমেজ বানাবেন, তাহলে আপনি যে প্রোডাক্টের অ্যাড রান করবেন সেই প্রোডাক্টটা প্রথমে ইমেজটা এইসব জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনি এখানে দেখেন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই জায়গায় এই সাইজগুলো দিলেই হবে। কত বানাবেন? 300x100। সো আপনি এখানে লিখবেন 300, এখানে লিখবেন 100, এরপরে ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইনে যখন করবেন দেখেন এরকম একটা সাইজ হয়ে গেছে ল্যান্ডস্কেপ। তো আমাদের তো অ্যাডে বলা আছে একটা ল্যান্ডস্কেপ একটা স্কোয়ার দিতে হবে, তাহলে এগুলো সবই ল্যান্ডস্কেপ, যেগুলো সমান সমান সাইজের থাকে ওইগুলো। যেমন এই একটা সাইজ আছে, এটা মনে হয় স্কোয়ার, এটা ল্যান্ডস্কেপ। এখানে সব সাইজ দেওয়া আছে, এই যেমন 200x200 এগুলোকে স্কোয়ার সাইজ সব, এগুলো সব স্কোয়ার সমান সমান যে সাইজ থাকে দেখেন। আমি 200x200 দিই এখানে, ইমেজ দেখলেই বুঝতে পারবেন। তো এই ইমেজগুলো আপনাকে বানাতে হবে। আবার যদি আপনি বলেন যে আমি ইমেজ বানানো ছাড়া এই ওয়েবসাইট থেকে অটোমেটিক ইমেজ নিয়ে এখানে বসাবো, তাও পারবেন। এটাই আমরা করি, আমরা এরকম ইমেজ আসলে বানাই না। আমরা করি ওয়েবসাইট থেকে ইমেজ সরাসরি আমাদের এই জায়গায় নিয়ে আসি, এইখানে দিয়ে যখন ছেড়ে দিই ওরা অটোমেটিক এই সাইজগুলো করে নেয়, তখন আমাদের অত আর কষ্ট লাগে না। দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়েছে আর এটা কিন্তু স্কোয়ার হয়েছে, দেখছেন? যখন আমরা এই ক্যানভা থেকে ডিজাইন করব তখন এই জায়গায় ডিজাইনের সব অপশন আসবে। এখন এই ক্যানভা থেকে ডিজাইন জানতে হবে। ক্যানভার ডিজাইন ওরকম কঠিন কোনো কিছু না, একটা ভিডিও দিলে সেই ভিডিও দেখে দেখে যে কেউ ডিজাইন করতে পারে। জাস্ট এডিট করে আপনার নাম দাম, আপনার যে ছবি দরকার, যে প্রোডাক্টের আপনি অ্যাড রান করবেন সেই প্রোডাক্টের ইমেজগুলো এখানে নিয়ে আসবেন, এটাই। আর আমি চাইলে কিন্তু আপনার ডিজাইন ছাড়াও আমরা কি করতে পারবো, ইমেজ দিতে পারবো। ওকে, তাহলে আমরা দেখেন এখানে ইমেজ অপশনে যাই, আগে দেখাই তারপরে। দেখেন আমার ওয়েবসাইট থেকে অলরেডি অনেক ইমেজ নিয়ে আসছে, অলরেডি দেখেন নিয়ে আসছে, দেখছেন কতগুলো ইমেজ। এই দেখেন এসইও, তারপরে এই যে দেখেন অভাব নাই, এক এক রকমের ইমেজ নিয়ে আসছে, দেখছেন এই যে দেখেন। আবার যদি আপনার এই জায়গায় ইউআরএলটা থাকে, এখানে বলছে ওরা ফাইনাল ইউআরএল অনুযায়ী ওরা ইমেজ নিয়ে আসছে। আপনি যদি এখানে ওয়েবসাইট আর সোশ্যাল অপশনে যান, এইখানে যদি আপনি কোনো একটা লিঙ্ক দেন, মনে করেন আমি যদি এই কোর্স যে অপশনটা আছে না, এই লিঙ্কটা যদি দেই, তাহলে দেখবেন আমার এইখানের যত ইমেজ আছে সব ওইখানে নিয়ে যাবে। এটাকে রিমুভ করে আমি এটা দিলাম, দেন মনে করেন কোর্সেস দিয়ে দিলাম, লিঙ্ক দিলে এখানে ওই যে সব ইমেজ আমাকে নিয়ে আসছে না। তো যে সকল ওয়েবসাইটগুলো আর কি একটু অনলাইনে বেশি পরিচিত, যে সকল ওয়েবসাইটের অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন আমাদের ফেসবুক টুইটার সব কিছু আছে, তো লিঙ্ক দেওয়ার সাথে সাথে আমার সকল ইমেজ চলে আসছে এখানে দেখেন। এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম চলে আসছে, ফেসবুক চলে আসছে, টুইটার, কারণ এগুলো আমাদের অ্যাকাউন্ট আছে। এখন দেখেন আমি ফেসবুক থেকে স্ক্যান করে ছবি নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি। এই যে দেখেন ফেসবুকে যে আমাদের ইমেজগুলো আছে না সেগুলো চলে আসছে, দেখছেন? তো এগুলো যদি থাকে যেসব ওয়েবসাইটে, সেই সব ওয়েবসাইট থেকে এগুলো অটোমেটিক চলে আসে। এই যে দেখেন আমার এখানে কত ইমেজ চলে আসছে টুইটার থেকে, অনেক ইমেজ আছে। আমি এগুলো যে কোনো অ্যাডের জন্য ইউজ, অথবা আবার যদি ফ্রি স্টক ইমেজে যাই
তাহলে আমার ওয়েবসাইট প্রোডাক্ট যে রিলেটেড, সেই রিলেটেড ইমেজ গুগল এখানে দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং সব, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো আমি এখান থেকে কোটি কোটি ইমেজ ইউজ করতে পারবো, কারণ আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সেক্ষেত্রে কিন্তু আমার আর এই ক্যানভা বলেন যাই বলেন এইসব থেকে ডিজাইন করতেও হবে না। তা আমরা এভাবেই যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে আসে এইগুলোই ইউজ করি, কারণ আমাদের মানুষকে সামনে এই জিনিসটা দেখানো যে অনলাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাকে এইরকম ইমেজ আকারে করতে হবে সবগুলো, প্রত্যেকটা এরকম সাইজের। একটা সাইজের উপর ওটা করতে পারবেন, কিন্তু একটা মিনিমাম ল্যান্ডস্কেপ, একটা হলো স্কোয়ার থাকতে হবে। আবার 15 রকমের সাইজের 15টাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার ইমেজগুলো বিভিন্ন জায়গায় এক এক স্টাইলে দেখাবে। আপনি যদি ক্যানভা থেকে ডিজাইন করতে চান, মনে করেন এই যে আমার আসলো, এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে, মনে করেন এই ইমেজটা নিলাম, ইমেজ নিয়ে এখানে বিল্ড ইউর ব্র্যান্ড, এই লেখাগুলোকে জাস্ট এডিট করে আমরা আমাদের যে বিজনেস থাকবে, আমাদের যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলোকে কি করব, এই জায়গায় লেখা টাকা দিয়া দিয়ে দেব। ওকে। আচ্ছা এই ইমেজটা যাই হোক, অন্য একটা ইমেজ নিই তাহলে। আমি এটা কেন যাচ্ছে না, মনে করেন এটা নেই, এই যে। আচ্ছা ক্যানভাতে আর কি নেটে একটু ঝামেলা করতে আছে তো, এই কারণে সব হচ্ছে না। আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে 15টা ইমেজ আমি সিলেক্ট করলাম, দেখেন ডিজিটাল ওয়ার্ক, এই আমি এগুলোই সব নিতে পারি। এই যে অটো আমার সাইজ নিয়ে নেবে, স্কোয়ার ইমেজ, ল্যান্ডস্কেপ, দেখছেন? তো এই ইমেজটা আমার দেখতে ভালো লাগতেছে না, এটা কিন্তু একদম পারফেক্টলি আছে, আর এটা লেখা কেটে গেছে। সো আমি এটা রাখবো না, এটাকে কেটে দিই, এটাকে রাখলাম। পরেরটাও সেম, পরেরটা, পরেরটা, এগুলো ইউজ করলাম। এখন আমরা তো 14টা আর কয়টা, 14টা অলরেডি নিয়ে এনেছি, 15টা ইমেজ ইউজ করতে পারবো, তাই না? এখন এইগুলো সব কেটে দিই যেগুলো এরকম দেখতে ভালো লাগতেছে না, এই যে একটা ভালো লাগতেছে না, এগুলো মানে কেটে গেছে, এগুলো এরকম টেনে সব কেটে দিই। এই যে এটাকে কেটে দিই। তারপরে মনে করেন এই একটা আছে, কেটে দিই। এই একটা আছে, কেটে দিন। এখন দেখেন ইমেজগুলো কি সুন্দর আছে না? এখন এইখানে যে ইমেজগুলো আছে এটা কোন স্টাইলে আছে? ল্যান্ডস্কেপ। স্কোয়ার হয় হলো এইরকম হলে স্কোয়ার, তাই না? এরকম হলে হয় স্কোয়ার, তাই না? এখন আমি 14টা তো অলরেডি, এখন 7টা হয়েছে। আমি আরো তো স্কোয়ার সাইজের ইমেজ তো পাবো এখানে, আমার এই সাজেস্ট অপশনে আসি, দেখি আমাকে দেখায় কিনা। এখানে না যদি থাকে, ওয়েবসাইট আর সোশ্যাল, এখানে যদি না পাই, ফ্রি স্টক ইমেজে যাব। এই রিলেটেড স্কোয়ার ইমেজ আছে না আমার, কোনটা স্কোয়ার আমরা কিভাবে বুঝবো? দেখলেই বুঝতে পারবো যে এইগুলো স্কোয়ার, এটা ল্যান্ডস্কেপ। যেমন দেখেন এটাকে আমরা সিলেক্ট করি, ওরা, এটা হলো ওরা অটো ক্রুপ করে নেয়। এটা স্কোয়ার দেখতে আর কি ভালো লাগতেছে না, তাই না? তাহলে এটা ইউজ করলাম না। আর তো অনেক ইমেজ আছে, এই একটা আছে, এটা দেখেন ওরা অটো স্কোয়ার নিয়ে নিল। তারপরে এই একটা আছে, তো এটার তিনটেই সাইজ নিয়ে নিছে। তো আমি করব কি, এটা ভালো দেখান, এটা কেটে দিই, এটা আমার চলে, এটাও ভালো দেখাচ্ছে। এরপরে আমি চাইলে কি দিতে পারি, এখান থেকে আমার যে যে ইমেজগুলো যাবে, অনলাইন কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং, এই একটা আছে, এরকম ফ্রি স্টক ইমেজ আমরা অনেক পাবো। এইখানে আপনি লিঙ্ক দিলেই হবে, যে ইমেজ রিলেটেড ধরে সেটা। সো এটাকেও আমি দিই, এই তিনটে দুইটা রাখি, তাহলে 12টা হয়েছে আমার না, আরো 3টা দিতে পারবো। এটা দিলাম, এরপরে এটাও দিলাম। ওকে ডান, 15টা। তো এটা চ্যাপ্টার, এটা বাদ। তাহলে আবার আরো দেখি আরো কি কি সুন্দর ইমেজ আছে, এই যেটা আছে এটাও দিয়ে দিই, অথবা এটাও দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, এটা দিই। তাহলে ইমেজ কিন্তু একদম এরকম ফ্রি স্টক ইমেজ কিন্তু। আচ্ছা এটা ভালো লাগতেছে না, না? তাহলে আমি কোনটা দিই, এইটা দিই। এটাকে আমি স্কোয়ার না অন্য স্টাইল ইউজ করব। তাহলে করব কি, এই যে এডিট চিহ্ন আছে না, এটা বলে এডিট চিহ্ন, এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আপনি কোন সাইজ রাখবেন সেটাই সিলেক্ট করবেন, এটাকে অথবা গ্রুপ করতে পারবেন, এই যে দেখেন গ্রুপ করে স্কোয়ার করে দিতে পারবেন যেভাবে খুশি। সিলেক্ট অন রেশিও। এখন দেখেন আমার 15টা ইমেজ এখানে হুবহুব হয়ে গেছে, দেন আমি সেভ দিয়ে দিলাম। ওকে, 15টা ইমেজ দেওয়া শেষ, আর দিতে পারবো না। এরপরে আমাকে লগো, 5টা লগো দিতে পারবো, তো আমাদের তো আর 5টা লগো একটা বিজনেসের থাকে না, একটা বিজনেসে একটাই লগো। সো 5টা দিয়ে লাভ কি, যে কোনো একটা দিই। সো আমি লগোতে যাব। যদি আমি এই ওয়েবসাইট আর সোশ্যাল অপশনে যাই, twitter.com, এইটাকে যদি স্ক্যান করি, তাহলে আমাদের এই যে লগোটা পেয়ে যাব। অথবা এটা পাবো না, এটা দেখে আসে কিনা, আসে না, টুইটার থেকেই আসে। যদি আমার এখান থেকে লগো না আসে, তাহলে আমাদের লগোটা এরকম ক্যানভা থেকে ডিজাইন করতে হবে। মানে একটা ওয়েবসাইটে তো লগো থাকে প্রত্যেকেরই, অথবা আমার ক্লায়েন্ট থেকে লগোটা চেয়ে নিয়ে আসতে হবে। সেই লগোটা আপনি এই জায়গায় আপলোড করে দিবেন। এখন দেখেন, এই যে ক্যানভার ডিজাইন, মানে এইগুলো যদি আমরা এডিট করতে চাই, বিল্ড ইওর ব্র্যান্ড, এই যে লেখা টাকা আছে, এই জায়গায় আপনি যে কোনো লেখা কিছু দিতে পারবেন, আপনার যা খুশি। তো এরপরে এই যে কত কিছু এখানে লেখা টাকা যদি আপনি চান দিয়ে দেন, এখানে দিতে পারবেন www. আমি আমার অনুযায়ী বানাচ্ছি। এখন এই ইমেজটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে এটাকে ডাউনলোড করবেন। তাহলে এইরকম প্রত্যেকটা সাইজের ইমেজ আমাকে বানাতে হবে, যদি আপনি এই সাইজের এরকম ইউজ করতে চান, মানে ম্যানুয়ালি বানিয়ে। আর আমি কিন্তু এখানে ওয়েবসাইট থেকে অটোমেটিক ইউজ করেছি। এখন যদি আপনি এই ডাউনলোড করা ইমেজ ইউজ করতে চান, তাহলে কি করতে হবে, এই যে ইমেজের এই অপশনে গেলে এখান থেকে আপলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ফ্রম কম্পিউটার বা যে জায়গা থেকে নিয়ে আসি, মাত্র যে আমরা ইমেজটা বানালাম, সেই ইমেজটাকে খুঁজে এখানে ওপেন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে, এই যে। সো আপলোড হলে এটাকে এইগুলো যেভাবে আমরা সিলেক্ট করে ইউজ করেছি, সেম ভাবে। এখন আমার এখানে দেখাচ্ছে যে তুমি অনেকগুলো ইমেজ ইউজ করছো, তাহলে মনে করো এই ইমেজ বাদ। তাহলে আমি যেহেতু 15টার বেশি যাবে না, এটাকে ইউজ করলে এটাকে সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট করলে ওই যে দেখেন অটো চলে আসছে, দেন আপনি এখানে সেভ। এখন আপনাদের যে ওয়েবসাইট নিয়ে আপনি অ্যাড রান করবেন ক্লায়েন্টের, প্রত্যেকেরই ওয়েবসাইটে লগো থাকে। সেই লগোটা আপনার ক্লায়েন্টের কাছে চাইবেন, চেয়ে বলবেন তোমার লগোটা দাও, আমি এখানে ইউজ করতে হবে। তাহলে মনে করেন আমার এই লগোটা আছে আমার কম্পিউটারে বানানো, আপনার ক্লায়েন্টের লগো তো আর আপনি বানাই দিবেন না, ক্লায়েন্টের লগো তো আগের থেকেই থাকবে বিজনেসের। সো সেই লগোটা আপনাকে সেন্ড করলে আপনি সেখানে এখানে লগো অপশনে গিয়ে, এই যে আপলোড অপশনে গিয়ে, ফ্রম কম্পিউটার থেকে আপনার যেখানে লগোটা আছে সেই জায়গা থেকে আপনি লগোটাকে কি করবেন, আপলোড করে নেবেন। যেমন আমার এই লগোটা আছে, সো আমি এটাকে এখানে ওপেন করে দিলাম। আর অনেক সময় হয় কি, এরকম যাদের বিজনেস থাকে, ওই সব বিজনেসের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, একমাত্র টুইটার, তাহলে আপনি সেই টুইটার থেকে লগো নিয়ে আসতে পারবেন। এইখান থেকে ওয়েবসাইট আর সোশ্যালে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে যদি এই টুইটার অ্যাকাউন্টটা আসে, আমার যেভাবে আসলো দেখছেন, টুইটার অ্যাকাউন্ট আছে, আমি স্ক্যান করলাম, সাথে সাথে কিন্তু আমার লগো চলে আসছে। আবার আপনি চাইলে এখান থেকে আপলোডও করতে পারেন। সো আমি আপলোড করে নিলাম, দেন সেভ দিলাম, লগো ইউজ করলাম। ওকে, এরপরে আমরা এই ডিসপ্লে অ্যাডে ভিডিও ইউজ করতে পারবো। ডিসপ্লে অ্যাডে ভিডিও ইউজ করতে হলে ভিডিওতে ক্লিক করব। এখন এইখানে কিন্তু কোথাও লেখা নাই আপলোড ভিডিও। তাহলে আমরা ভিডিও কিভাবে ইউজ করব? আপনি যদি ডিসপ্লে অ্যাডে ভিডিও ইউজ করতে চান, অবশ্যই ওই ভিডিওটা একটা ইউটিউব চ্যানেল খুলে জিমেল দিয়ে সেই ইউটিউবে আপলোড করে এইখানে এসে লিঙ্ক দিতে হবে। যেমন দেখেন এই যে সার্চ ফর ইউটিউব, এখানে এসে দিতে হবে। এখন ইউটিউব চ্যানেল কোনো রকম খুললেই হবে, আর আপনাদেরকে দেখানোও হবে যে আপনারা একটা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন। কিন্তু এই ডিসপ্লে অ্যাডের জন্য আপনি যে ভিডিওটা বানাবেন, সেই ভিডিওটা যদি এই অ্যাডে ইউজ করতে চান, আগে একটা এরকম ইউটিউব চ্যানেল খুলতে হবে, যে কোনো এরকম ইউটিউব চ্যানেল খুলে সেখানে সেই ভিডিওটা কি করতে হবে, আপলোড করতে হবে। সো আপনার চ্যানেলে যখন আপনার ভিডিও আপলোড থাকবে,
বা আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি অ্যাডে ভিডিও ইউজ করতে চান, তাহলে এই ভিডিও কিন্তু আপনি বানাতে পারবেন না। সেজন্য আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যদি ভিডিও ইউজ করতে চাও তাহলে আমাকে ভিডিওটা প্রোভাইড করতে হবে যে তোমার বিজনেস রিলেটেড। আর ডিসপ্লে অ্যাডে যে ভিডিও ইউজ করতেই হবে এমন কোনো কথাও নেই। আপনি চাইলে ভিডিও ইউজ না করলেও হবে। আপনি চাইলে শুধু এই ইমেজ এগুলো দিয়েও অ্যাড রান করতে পারবেন। ভিডিও ইউজ করলে হবে কি, বলবে যে একটু সুবিধা হয়, মানে একটু ভালো রেজাল্ট আসে, এটা আর কি বলে। এখন যদি আপনার বিজনেসের ভিডিও নাই থাকে তাহলে আপনি কিভাবে ইউজ করবেন? অপশন নাই। আর আপনি তো ভিডিও বানাতে পারবেন না, আপনি তো ভিডিও এডিটর না। সো ক্লায়েন্টকে এটা প্রোভাইড করতে হবে। আপনি ইমেজ বানাতে পারবেন। এখানে এই জন্য ভিডিওর ক্ষেত্রে বলাই আছে এটা অপশনাল, এটা না হলেও সমস্যা নাই। ভিডিও তুমি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, 30 সেকেন্ড বা এর বেশি যে কোনো ইউজ করতে পারবা। তবে যে ভিডিওটা তুমি এখানে ইউজ করবা সেই ভিডিওটা একটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে সেইখানে আপলোড করে রাখতে হবে, আর কিছু লাগবে না। এই থাম্বনেইল, টাইটেল এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট ভিডিওটা এই জায়গায় আপলোড করে রাখলেই হবে। এখন আমরা তো ইউটিউব চ্যানেল হিসেবে সুন্দরভাবে দেওয়ার জন্য জাস্ট সুন্দর দিয়ে রাখছি। তো যখন আপনি যে ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেই ইউটিউব চ্যানেল তো ভিডিও আপনি দেখতে পাবেন, সেই ভিডিওটাকে ওপেন করবেন, মানে ভিডিওটা কিভাবে তাহলে ইউজ করবেন সেটা। তারপরে ভিডিও ওপেন করার পর এই ভিডিওর এখানে রাইট বাটনে মাউস ক্লিক করে দেখেন কপি ভিডিও ইউআরএল নামে একটা অপশন আছে, এটাকে কপি করবেন। কপি করে এই যে ভিডিও অপশনে গিয়ে সার্চ ইউটিউব, এখানে গিয়ে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এই যে ভিডিও ইউজ, আপনি এরকম 5টা ভিডিও ইউজ করতে পারবেন চাইলে একটা অ্যাডের ভিতরে। যেভাবে আমরা ইমেজ 15টা ইউজ করেছি, এখানেও আপনি ভিডিও কয়টা ইউজ করতে পারেন? 5টা। আমরা একটা করেছি, আরও চলে। দেন সেভ দিলে দেখবেন এখানে ভিডিও এই যে চলে আসছে, দেখছেন? এখন ভিডিওটা অপশনাল না দিলেও হবে, ভিডিও ছাড়াও আপনি ইমেজ দিয়া অ্যাড রান করতে পারবেন। ওকে, এরপরে আমাদের হলো কি হেডলাইন। তো আমরা হেডলাইন দিতে পারবো এখানে সর্বোচ্চ 5টা, এর বেশি না। যেমন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এরপর দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, তারপরে দিলাম লার্ন মোর। যেভাবে এর আগে আমরা লিখেছি না হেডলাইন, ওইভাবেই লিখতে হবে, যে প্রথম অক্ষর বড়, পরটাই কন্ট্যাক্ট আস। এরপরে আমরা দিলাম কল নাও, না কল নাও না দিই, অন্য কিছু দিই, যে লার্ন ডিজিটাল মার্কেটিং অনলাইন। 30 অক্ষর বেশি দেওয়া যাবে না, বুঝছেন? লার্ন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, এই যে। ওকে, এরপরে আমাদের যা আছে কি দিতে হবে? ডেসক্রিপশন দিতে হবে, তাই না? ডেসক্রিপশন আমরা দিতে পারবো কয়টা? ডেসক্রিপশনও 5টা, এর বেশি না। এই যে এখানে আরেকটা অপশন আছে লং হেডলাইন। 90 ওয়ার্ডের আপনি একটা লং হেডলাইন দিতে পারবেন বিশাল আকারে। সো আপনি একটা 90 ওয়ার্ডের যেহেতু লং হেডলাইন দিতে চাচ্ছেন, তাহলে আমি এই জায়গা থেকে আমার একটা লং হেডলাইন দিলাম। এখানে 146 হয়ে গেছে, তাহলে আমাদের আরো কি কমাতে হবে, তাই না? তাহলে এরা আরো শর্ট করি। আচ্ছা, অন্য কি দেওয়া যায়? এটা দিই, বেস্ট ফ্রিল্যান্সিং আইটি সেন্টার। এরপরে আরো দিলাম লেখা, যেহেতু লং হেডলাইন তো 46 আর 46টা দেওয়া যায় না, না? আচ্ছা, তাহলে ওইটাই থাক। এরপরে আমরা এইখানে দিই ডেসক্রিপশনে, আমি আমার বাকি ডেসক্রিপশন গুলো। ওকে, লং হেডলাইন আপনি 90 অক্ষরের মতো দিতে পারবেন। আর আমি হলো ডেসক্রিপশন গুলো এবার দিয়ে দিচ্ছি। সো এই ডেসক্রিপশন সম্পর্কে, এগুলো সম্পর্কে আপনারা আগের থেকেই জানেন, তাই এগুলো নিয়ে কিন্তু আপনারা আর অত করার কোনো দরকার নাই। ওকে, দিলাম। দেন এইখানে আমাদের কি করতে হবে?
এই যে মোর অপশন আছে না, এইখানে গিয়ে আমরা কল টু অ্যাকশন টেক্সট এই জায়গায় যাব। যাওয়ার পরে এইখান থেকে আপনি বাটন ইউজ করতে পারবেন। কোন বাটনটা দিবেন? অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, লার্ন লার্ন মোর, ইনস্টল, ভিজিট সাইট, শপ নাও, যা ইচ্ছা। এখন আপনার ওয়েবসাইট বিজনেস অনুযায়ী, সো আমার বিজনেস যদি হয় কোর্স রিলেটেড, সেক্ষেত্রে আমি কি দিতে পারি কন্ট্যাক্ট আস অথবা লার্ন মোর। আবার যদি আমার কেনাকাটার কিছু হইতো তাহলে শপ নাও। এরকম অনেক অপশন আছে, সো আমি মনে করেন যে কন্ট্যাক্ট আস দিলাম। ওকে, দেন এই সব কমপ্লিট করে দেন আমরা আমাদের প্রিভিউটা দেখব। এর আগে কিন্তু আমি একবারও দেখি নাই। সব কিছু কমপ্লিট করব। কি কি কমপ্লিট করলাম? এখন ভিডিওতেও আপনারা আপনারা ভিডিও দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। আমার চ্যানেলেরও ভিডিও আপনারা এরকম ইউআরএল কপি করে নিয়ে এখানে দিতে পারবেন প্র্যাকটিস পারপাসে। কিন্তু আপনারা যখন অ্যাড রান করবেন, অন্যের ভিডিও তো আর এখানে দিয়ে অ্যাড রান করবেন না, তাহলে তো ওই লোকের লাভ, যার ভিডিও দিয়ে করবেন। যদি আপনার ক্লায়েন্টের যে বিজনেস আছে, যদি ভিডিও ইউজ করতে চায়, তার ভিডিও থাকতে হবে। কিন্তু এখন প্র্যাকটিস পারপাসে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এরকম ভিডিও কপি করে এখানে ইউজ করতে পারবেন। এবার লগো, ইমেজ সব কিছু আছে। এখন আমরা এই অ্যাডগুলো, ডিসপ্লে অ্যাডগুলো কীরকম দেখায় আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। এই দেখেন এক্সাম্পল ইওর অ্যাড, দেখছেন কিভাবে দেখাচ্ছে? এই যে কন্টাক্ট আস, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসবে। এবং দেখেন এই যে আমি যে হেডলাইন টাইটেল দিয়েছিলাম, এই যে এক একটা যা যা ইমেজ দিয়েছিলাম, ওই যে দেখেন সব লেখা দেখাচ্ছে। এই যে সব দেখাবে, এই যে দেখছেন। এভাবে আপনারা কিন্তু অনেক অ্যাড দেখেন। তো এই প্রিভিউটা আমরা কখন দেখব? যে আমার ওয়েবসাইট ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনারা তো বললাম যে এইগুলো দিয়েই প্র্যাকটিস করেন, সমস্যা নাই, করতে পারবেন। তো এই প্রিভিউগুলো আমরা কখন দেখব? সব কিছু কমপ্লিট হবে এখানে একদম এই লাস্ট পর্যন্ত, দেন আমরা এই জায়গায় এটা দেখতে পারবো। শো মোরে ক্লিক করলে আপনি আরো অনেক ভেরিয়েশন দেখতে পারবেন। এবং এই অ্যাডগুলো কোথায় দেখায়? ওয়েবসাইটে, ইউটিউব অ্যান্ড জিমেইলে কিভাবে দেখাবে দেখছেন। ইউটিউবে আপনি এরকম অনেক অ্যাড দেখতে পান না ইউটিউবে। সো দেখেন এই যে ইউটিউবের এরকম উপরে দেখাবে। এবং আপনি যদি এখানে শেয়ার অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, এই একটা লিঙ্ক হয় দেখছেন, এই লিঙ্কটা কপি করে আপনি সাথে দেখতে পারবেন। সো লিঙ্কটা সবাই আবার কপি করতে পারবেন না। এটা কপি করতে হলে এই জায়গায় মাউসটাকে কপি লিঙ্কের এখানে আশেপাশে ধরতে, এরকম ঘোরাতে হবে। ঘোরানোর পরে দেখবেন কোথায় এইটা এই যেরকম হাতের মতো চিহ্ন আসে, দেন লিঙ্কে কপি করবেন। তাহলে যখন দেখবেন কপিড লেখাটা হয়েছে, তার মানে আপনি মনে করবেন যে আমার লিঙ্কটা কপি হয়েছে। এই দেখেন এখানে মাউস ধরতেছি, কই লেখা আসে দেখেন। আমি যেমন আশেপাশে উপরে একটু ঘুরাই, এই যে এই দেখেন এখন কাজ হচ্ছে। ক্লিক, কোনগুলোয় ক্লিক করলে কাজ হয় সেটা তো আপনি বুঝবেন। এই যে দেখেন হাতের মতো একটা চিহ্ন আছে, আমি কপি করলাম। কপি করে এই লিঙ্কটা যদি এরকম একটা ট্যাব ওপেন করি, এইখানে পেস্ট করি। পেস্ট করে কিভাবে? অনেকে তো আবার পেস্ট করতেও জানেন না। এই লিঙ্ক কপি করলে মাউসের এরকম ক্লিক করলে যে পেস্ট লেখা আসে দেখছেন, এখানে ক্লিক করবেন, দেন কিবোর্ডে এন্টার দিবেন। এখন দেখেন আমার অ্যাডগুলো কিরকম দেখাবে। এইরকম আপনার এরকম অনেক অ্যাড দেখতে পারেন এরকম লাভ দিয়ে। এবং এখানে দেখেন ওই যে লেখা আছে অ্যাডস বাই গুগল, দেখছেন অ্যাডস বাই কি গুগল, এগুলো দেখাবে বিভিন্ন ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসে। গুগল প্রপার্টিজ অপশনে গেলে এই যে এভাবে দেখাবে কন্ট্যাক্ট আস, এভাবে ক্লোজ, দেখছেন এক এক জায়গায় এক এক স্টাইলে। কম্পিউটার কিভাবে দেখায়? এই যে কম্পিউটারে ক্লিক করবেন, এখানে মোবাইল, এটা হলো কম্পিউটার। এই যে দেখেন এভাবে দেখায় কম্পিউটারে। ওয়েবসাইটে এরকম দেখায়, এই যে ওয়েবসাইটে এরকম অ্যাড কম্পিউটার আপনারা অনেক দেখতে পান এরকম। এখন এই ডিসপ্লে অ্যাডের কিন্তু অনেকগুলো নাম আছে। সেই নামগুলো এখানে বলা থাকে প্লেসমেন্ট। এটাই যে কি অ্যাড ফরম্যাট, এখানে ক্লিক করলে দেখবেন, দেখছেন কি অ্যাড ফরম্যাট, আবার নাম দিছে কি ইমেজ অ্যাড, আবার মানে এগুলো হলো অ্যাডের ফরম্যাট, আসলে নাম না, মূলত এটা ডিসপ্লে অ্যাডই। কি অ্যাড ফরম্যাট হলো এইটা এখন যেভাবে দেখতে পাচ্ছি। আর ইমেজ অ্যাড শুধু ইমেজ দেখায়, যে এটাকে এই ফরম্যাট। টেক্সট অ্যাড এরকম লেখা দেখায় শুধু, লগো থাকবে, শুধু লেখা থাকবে। আর এটাকে বলা হয় নেটিভ অ্যাড। এই যেমন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নেটিভ প্লেসমেন্ট, নেটিভ ফরম্যাট। এইখানে দিলে ভিডিও অ্যাড, যদি ভিডিও থাকে, এই যে আমরা ভিডিও দিয়েছিলাম না, সেই ভিডিওগুলো এই যে দেখছেন ভিডিও দেখাচ্ছে। ভিডিও না থাকলে তো এটা আসবে না এই অপশনটা। যেহেতু আমি এখানে ভিডিও দিয়েছি, সেই জন্য এই অপশনটা আপনি পাচ্ছেন। ভিডিও না দিলে এটা আসবে না। তার মানে কি,
ডিসপ্লে অ্যাড মানুষ এরকম নামেও আপনার কাছে আসতে পারে, কেউ আসতে পারে যে আমি নেটিভ অ্যাড দিব। কেউ যদি আপনার কাছে এসে বলে আমি নেটিভ অ্যাড দিব, তার মানে আপনাকে বুঝতে হবে তিনি ডিসপ্লে অ্যাড দিতে চাচ্ছে। কিন্তু এটা কেউ এসে বলবে না টেক্সট অ্যাড। টেক্সট অ্যাডের জন্য ওই যে গুগল সার্চ অ্যাডে, কিন্তু এটা টেক্সট আকারেও দেখায়। কেউ যদি এসে বলে আমি ইমেজ অ্যাড দিব, তখন আপনি বুঝতে হবে ডিসপ্লে অ্যাডের কথা বলছে। কেউ যদি বলে কি অ্যাড ফরম্যাট দিব এই অ্যাড, তাহলে বুঝতে হবে এটা। কেউ যদি ভিডিও অ্যাডের কথা বলে তাহলে বুঝতে হবে যে ডিসপ্লে অ্যাড। ওকে, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে নেটিভ অ্যাডকেও ডিসপ্লে অ্যাড বলা হয়। এটা কিভাবে আমরা দেখতে পারবো আমি কিন্তু বলেছি, যে এখানে লিঙ্ক যারা কপি করতে পারবে তারা দেখতে পারে, যারা কপি করতে পারবে না তারা দেখতে পারবে না। সো এই লিঙ্ক কপি করে এই রকম অপশনে নিয়ে এসে এখান থেকে সব ফরম্যাটের স্ক্রিনশট নেবেন, সেগুলো হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। কম্পিউটার মোবাইলে কীরকম দেখায় এক একটা, সেগুলো সব স্ক্রিনশট দিবেন, হোমওয়ার্ক জমা দিবেন। গুগল প্রপার্টিসে কীরকম দেখায় সেগুলো স্ক্রিনশট নেবেন, হোমওয়ার্ক জমা দিবেন। অথবা এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন, এই লিঙ্কটা ক্রস করে দিলে ফরম্যাট অপশন আছে, ইউটিউব, জিমেল, এক্সাম্পল ইউর অ্যাড কীভাবে অ্যাড দেখায় সেটা আপনি এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন। এগুলোর স্ক্রিনশট নেবেন, এরকম এক একটা সিলেক্ট করলে এক একটার ভিউ আসবে যে কীরকম দেখায়, সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনি কি করবেন, হোমওয়ার্ক জমা দেবেন। তাহলে এটা একটা ডিসপ্লে অ্যাডের। আমরা বলছিলাম কি, এখন এখানে আসার পরে আমরা যদি চাই, কি বলছিলাম, যে গুগল সার্চ অ্যাডে যেভাবে একাধিক অ্যাড কপি করেছি, এখানেও আমরা একাধিক অ্যাড কপি করতে পারবো। গুগল সার্চ অ্যাডে যেভাবে অ্যাড গ্রুপ করেছি, গুগল ডিসপ্লে অ্যাডে অ্যাড গ্রুপ হলো টার্গেটিং, একাধিক অ্যাড গ্রুপ করব। সো একাধিক অ্যাড গ্রুপের টার্গেটিংয়ে গিয়ে আমরা কি করব তখন, আলাদা টার্গেট করব। মানে এখানে যে টার্গেটিংটা করেছি না, মনে করেন আমাদের যে টার্গেটিং এর অপশনে যাই, এই যে অডিয়েন্স সেগমেন্ট, এখানে আমি যাদেরকে টার্গেট করেছি, আমি যদি এখন আর একটা অ্যাড গ্রুপ করি, তাহলে সেম লোকদেরকে তো আর টার্গেট করব না, তখন টার্গেট করব অ্যানাদার ইন্টারেস্টকে, একই বাজেটে, একই ইসে। তো এভাবে আমরা যদি অ্যাড গ্রুপ করতে চাই করতে পারবো, করতেই হবে এমন না কিন্তু, আমি বলেছিলাম ডিসপ্লেতে। আবার যদি আমি একাধিক, এইখানে ওই যে ক্রিয়েট অ্যাডে কিন্তু আমি ক্লিক করছিলাম, দেখছেন সাথে সাথে কিন্তু আমার এটা হয়ে গেছে। এই আর ডিসপ্লেটের সুবিধা কি, এইখান থেকে আপনি একাধিক অ্যাড কপি বানাতে পারবেন এখান থেকে। গুগল সার্চের ওই সুবিধাটা ছিল না, আমাদের ওই ইসে গিয়ে পাবলিশ করে দেন আমাকে হলো করতে হতো। আর এখানে কিন্তু অ্যাড গ্রুপ একাধিক বানানোর অপশন নাই, পাবলিশ করে দেন করতে হবে। আর অ্যাড কপিটা আপনি এখান থেকে করতে পারবেন। এখন দেখেন এইখানে আমি যদি আবার নিউ অ্যাডে ক্লিক করি, রেসপন্সিভ ডিসপ্লে, এগুলো না, কপি এক্সিস্টিং মানে এইটাকে সেম টু সেম কপি, তাই এইটা সেম টু সেম যদি কপি করে ইউজ করি, তাহলে আমার আর একটা অ্যাড কপি করে লাভ কি? আমি আর একটা অ্যাড কপি করতে চাচ্ছি এই কারণে যে এইখানে যেমন আমি 15টা ইমেজ ইউজ করছি, এইখানে আমি নতুন আর 15টা ইমেজ ইউজ করব। তাহলে আমার ভালো না? এইখানে যে হেডলাইন দিয়েছি এর থেকে এখানে আরো 5টা হেডলাইন আলাদা অন্যগুলো দিব, যেভাবে গুগল সার্চ অ্যাডে অ্যাড কপিতে করেছিলাম, যে আমরা একাধিক হেডলাইন যদি দেখাতে চাই, এখানেও অ্যাড কপি সেম। এখানে যে ইমেজ দেখাচ্ছেন সেগুলো না দেখেই আপনি নতুন ইমেজ এখানে আবার দেখাবেন 15টা। তাহলে কিন্তু আপনি একটা অ্যাডের মাধ্যমে এখানে দেখাতে পাচ্ছেন 15টা ইমেজ, এখানে দেখাতে পাচ্ছেন 15, 30টা। এখানে 5টা হেডলাইন, এখানে আরো নতুন 5টা হেডলাইন, 10টা হেডলাইন দেখাতে পারতেছেন একটা অ্যাডের মাধ্যমে। ডেসক্রিপশনও সেম। তাহলে আমাদের অ্যাড কপি করার সুবিধাই এটা। সো ওই গুগল সার্চারে যেভাবে 3টে অ্যাড কপি, এখানেও আমরা 3টে করব। আবার ওই অ্যাড গ্রুপও চাইলে 3টে করতে পারবো, আর না চাইলে এই একই টার্গেটিং রাইখা আমরা এখানে আলাদা 3টে অ্যাড কপি করতে পারবো। একই, এখানে ক্লিক করলে সেম একই ইউআরএল থাকবে। আর যদি আপনি অ্যাড গ্রুপ টার্গেটিং করেন, অবশ্যই আপনাকে এই অ্যাড গ্রুপে যে টার্গেটিং দিবেন সেই সেম টার্গেটিং তো আর এখানে আমরা দিব না। নতুন অ্যাড গ্রুপ হলে অ্যানাদার, যেভাবে আমরা অ্যাড গ্রুপে কিওয়ার্ড, এক কিওয়ার্ড তো আর 2টি অ্যাড গ্রুপে করি নাই। এই কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপে, ওই কিওয়ার্ডে আর একটা, আর অ্যানাদার কিওয়ার্ডগুলো এইভাবে। এক কথায় গুগল সার্চ অ্যাডের অ্যাড কপিও যেভাবে, ডিসপ্লে অ্যাডেরও একই। গুগল সার্চ অ্যাডে একাধিক হেডলাইন হইতো, এখানে একাধিক ইমেজ। গুগল সার্চ অ্যাডে কিওয়ার্ড হইতো অ্যাড গ্রুপে, এখানে টার্গেটিং। তাহলে আমাদের সব কিছু ওকে, দেন আমরা নেক্সট করলাম, বাজেট টাজেট সব তো দিয়েই আসছি, দেন আমরা এখানে পাবলিশ ক্যাম্পেইন দিয়ে দেবো। তাহলে আমাদের ক্যাম্পেইন কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এখন যদি আপনি ওই অ্যাড কপি
এখান তো অ্যাড কপি প্রথম অবস্থায় দেওয়া যেত, এখন যদি আপনি দিতে চান তাহলে সেই আগের মতো ক্যাম্পেইন, 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 এরপরে যে সেলস অ্যাড, ডিসপ্লে অ্যাড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অ্যাড গ্রুপ চলে আসছে, দেখছেন লেখা টার্গেটিং এর সেই অপশনই কিন্তু। এখন যদি আমি আরেকটা অ্যাড গ্রুপ দিতে চাই, তাহলে এই যে প্লাস আইকন অ্যাড গ্রুপের এখানে ক্লিক করব। তাহলে দেখেন এই যে টার্গেটিং অপশন অ্যাড গ্রুপ 2 লেখা আসছে, টার্গেটিং, এবং নিচে আবার সেম ভাবে লেখাপড়া সব আসছে। এখন এখানে আমরা কি করব? ফাইনালি ওয়ার্ড দিলাম আগেরটাই। আগে যে ইমেজগুলো আমরা ইউজ করছি সেগুলো না, আমরা নতুন আরো 15টা ইমেজ ইউজ করব। মানে আমার এই বিজনেসেরই দরকার হয় ফ্রি স্টক থেকে নিব। ওই যে ফ্রি স্টক, সেক্ষেত্রে আমার হবে কি, আমি বিভিন্ন ইমেজ আকারে মানুষকে আমার অ্যাড দেখাতে পাচ্ছি। লোগো এটাই থাক, নতুন আলাদা হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, দেন ক্রিয়েট অ্যাড, সেম। এভাবে অ্যাড গ্রুপ। আবার যদি আপনি মনে করেন অ্যাড গ্রুপ করবেন না, শুধু অ্যাড কপি করবেন, তাহলে সেটা করার জন্য এই যে বলছিলাম কই যেতে হবে, ক্যাম্পেইনের ভিতরে ঢুকে অ্যাডস অপশনে। দেন এইভাবে করতে হলে এই যে এখানে আবার ক্লিক করব, এই যে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, কোন অ্যাড গ্রুপে দিব সেটাকে সিলেক্ট করব। আবার সেম ভাবে একই গুগল সার্চ অ্যাডের মতোই আবার আমরা এখানে দিতে পারবো। তো যদি আমরা চাই তাহলে দিব, আর না দিলে নাই। আমি তো বলেই আসছি দিলে ভালো, আমাদের সুবিধা, না দিলেও কোনো অসুবিধা নাই। তাহলে আজকে এই পর্যন্তই, যে আমরা একটা গুগল ডিসপ্লে অ্যাড শেষ করলাম। আগামী ক্লাসে ডিসপ্লে অ্যাডের আরও কত কি আছে এবং আপনাদের টার্গেটিং অডিয়েন্স এইসব সম্পর্কে ডিসকাস করব। এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া, আচ্ছা জি এই বলেন। এই ডিসপ্লে অ্যাড গুলো শুধু, আচ্ছা ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি ওগুলো কি ভিডিও অ্যাডস নাকি না এটা আলাদা? এটা ওটাও আলাদা, ডিসপ্লে অ্যাড। ওটা ডিসপ্লে অ্যাড, তাহলে ভিডিওগুলো ডিসপ্লে অ্যাড আকারে দেখায় এটা। হুম। তো আচ্ছা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে মাঝে মাঝে এগুলো গেমে দেখি, এমনিতেই অনলাইনে যা প্লে স্টোর থেকে গেম নামায় এগুলো অ্যাডস কিন্তু থাকে, ওগুলো ওই ডিসপ্লে অ্যাডই। ওগুলো ডিসপ্লে অ্যাড। তবে ওখানে একটা দেখায় কি জানেন, ওখানে একটা পাজল দেখলাম আমি সেদিন, পাজলটা মিলাইলে মিলাইতে বলে যে একটা অ্যাপস এর অ্যাড দিছে। ওটা ওটা কি ডিসপ্লে অ্যাডের আন্ডারে পড়তেছে? তো পাজল মিলানো তো ওটা একটা ওই অ্যাপসের আলাদাই ওইটা। পাজল মিলানো থাকে, তারপর দেখলাম এগুলো গেম খেল, ওদের ওদের যে গেম গুলো আছে ওরা ওই টাইপ ওইভাবে স্টাইলে ভিডিও দেয়, ওইভাবে ওইভাবে স্টাইল না। আমি আবার দেখছি, শোনেন, আমি আবার নিজে নিজে পাজলটা মিলাইতে পারতেছি, মানে কোনটা কোথায় বসাবো ওরা ওখানে দিচ্ছে, যেই আমি মিলতেছে একটা কমপ্লিট হচ্ছে। হুম, দেখেন, এটাই অ্যাড দেখানোর সিস্টেম, ওটা ভিডিও গুলো ওইভাবে বানাচ্ছে ওরা। ভিডিও গুলা না, ওগুলা হাত দিয়ে তো করা যাচ্ছে, অ্যাড গুলা গেমটা খেলা যাচ্ছে দেখতেছি। আমার কাছে ভিডিও আছে, আমি দিতে পারি, একটু পরে আমি দিচ্ছি আপনাকে, এখানে সেন্ড করে দিচ্ছি, আপনি দেখতে পারেন। আমি আগে ভিডিওটা রেডি করে আপনার জন্য দিচ্ছি, তো অন্যজনকে প্রশ্ন করতে দেন। আচ্ছা ভাইয়া ভাইয়া, তাহলে ক্যানভার ভিডিওটা তাহলে কোথায় পাবো? ইউটিউবে তো ক্যানভা আছে, লিখে আপনাদের ইউটিউব গিয়ে আমাদের চ্যানেলকে সার্চ করে পাওয়া যাবে। ক্যানভা লিখে সার্চ করলেই পাবেন, ভিডিওর অভাব নাই ক্যানভা ডিজাইনের। আপনাদের দেবেন না একটা? ক্যানভা ডিজাইন আপনাদের নিয়ে দেখাইয়ে দিব অনেক ক্লাস, অল্প অল্প করে, ফেসবুকের সময় এই সময় অভাব নাই। ও, বলতেছিলাম যে 90 ওয়ার্ডের যে একটা হেডলাইন ছিল বড়, জি, লং হেডলাইন। হ্যাঁ ওইখানে কি আমরা হচ্ছে প্রোডাক্টের নামগুলো ইউজ করতে পারি না? ইচ্ছা আপনার, আপনি যা ওইখানে দিবেন সেটাই ইউজ করতে পারবেন, পারবেন না এমন কোনো কথা নাই। ঠিক তো ভাইয়া আমি ওই গ্রুপে একটা জিনিস চাইছিলাম, এই যে একদিন আমি আপনাদের ভিডিও দেখতে দেখতে যে $200 একটা লাইভ ক্লাস, ওটা আমি ভিডিওটা চাচ্ছিলাম তা। কিসের? আছে। আপনার ওই কাজ, মানে আপনার ইউটিউবে গিয়া, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, ওইখানে পাবেন ওই যে সব ধরনের লাইভ প্রজেক্ট গুলো এটার ভিতরে দেয়া আছে। মানে ক্যাম্পেইন ক্রিয়েট করে আবার ওই যে অপটিমাইজ করে দেখিয়েছে। যে কোনো আপনিও ছিলেন। ভিডিও খুঁজলে এই যে এইখানে আসবেন, ইউটিউব চ্যানেলে, সেখানে দেখেন একটা সার্চ নামে অপশন আছে, এখানে এসে সার্চ করবেন, দেখবেন সব ভিডিও আর চলে আসবে। এই যে দেখেন তারপরে 200 লাইভ করেন, দেখছেন $200 যত আর সব চলে আসে। একটা জিনিস শর্টকাটে খুঁজলে একদম ইজি, এই চ্যানেলে আইসা এখানে সার্চ করছি, দেখেন সব আপনার যা দরকার সব ভিডিও আসবে। ও, তাহলে গুগল থেকে আপনাদের ওখানে যাবো তাই তো? ইউটিউবে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে কি গুগল থেকে যায়?
আমাদের ইউটিউব চ্যানেল আপনি যেখান থেকে যান, আপনি মোবাইল থেকে যান, কম্পিউটার থেকে যান, টিভি থেকে যান, অ্যান্ড্রয়েড টিভি থেকে যান, যেখান থেকে যান ইউটিউব চ্যানেলে যাবেন। তারপর এখানে পাবেন, অথবা প্লে লিস্টে গেলে এখানে সব প্লে লিস্ট খুঁজবেন, এখানে ভিডিও অভাব নাই, খুঁজলেই পাবেন, সব লাইভ প্রজেক্টের ভিডিও আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার যে আমাদের পিকচারের যে সাইজ, এটা কি 20 নেবো নাকি 3? আপনার কথা বুঝি নাই। নেটের সমস্যা, কথা আমি তো বলছি বলে। যে ভাইয়া জি বলেন। এই যে ইমেজ গুলো তো মানে সাজেশন থেকে নিছি 15টা। তো এটা ছাড়া ক্যানভাতে হচ্ছে যখন নিজেরা ক্রিয়েট করব, এটার মানে যে ছবিগুলো, এই ছবিগুলো আমরা কোত্থেকে দেব? ওই যে ওয়েবসাইট নিয়ে আমরা অ্যাড ডাউন করবো সেই ওয়েবসাইট, আপলোড ওই করে ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে ছবি মানে কোথায় পাবো ছবি? ওই ওয়েবসাইটেই থাকবে। মনে করেন আপনি যদি এই ওয়েবসাইট থেকে ইমেজ নিতে চান, মনে করেন আমি এই ওয়েবসাইট দিয়ে ইমেজ যদি নিতে চাই, তাহলে সেই ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে গেলেই তো আমরা ইমেজ পেয়ে যাব। ভাই ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, আপনি যেভাবে চাইলেন ওভাবে কাজ হচ্ছে, লিঙ্কটা দিয়েই, এ মানে লিঙ্ক গুলা দিয়েই, মানে যেখানে পিক গুলা সিলেক্ট করতে হয় যাই হোক, লিঙ্ক এই দিয়ে। দেখেন এই ওয়েবসাইটে কি ইমেজ আছে না? জি হ্যাঁ, এখন আপনি কি এই ইমেজটা ইউজ করতে চাচ্ছেন অ্যাডে, তাই না? হ্যাঁ, তাহলে আপনার ডিজাইন করতে হবে, সাইজ করতে হবে। তো সাইজগুলো আমরা কোথায় পাবো? ক্যানভাতে। না, ক্যানভায়। সাইজগুলো ক্যানভাতে কেন? সাইজগুলো পাবো গুগলে সার্চ করবে এই লেখা লিখে। গুগলে সার্চ দিয়ে সাইজ নিয়ে ক্যানভাতে রিসাইজ হ্যাঁ, করবো। রিসাইজ করবে, এই যে সাইজের অপশন। এখন আপনি মনে করেন এই সাইজের ইউজ করবেন, 750 ইন্টু কত? 200। তাহলে এখানে কাস্টম সাইজ, এখানে লিখবেন 750, এখানে লিখবেন কত, 200, তাই না? জি হ্যাঁ, দেন ক্রিয়েট ক্রিয়েট নিউ নিউ ডিজাইন। ডিজাইন। এখন এই ইমেজটাকে আমরা রাইট বাটনে ক্লিক করলে এখানে কি লেখা আছে? সেভ সেভ ইমেজ। ইমেজ। এটাকে আমরা সেভ করলাম, দেন ক্যানভাতে আসলাম, এটার সাইজ তো মিলতে আছে না। তাহলে ইমেজটা যেহেতু হলো যাইয়া স্কোয়ার, আমার এখানে সাইজ আসছে কি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, তাহলে কি এই ইমেজ কিন্তু আমি এখানে কোনোভাবেই ইউজ করতে পারবো না এমন না, অবশ্যই পারবো এইভাবে। আচ্ছা, ইমেজটাকে আমরা ডাউনলোড করার পর এখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে ক্যানভায়, দেন আপলোড হ্যাঁ, ফাইল, এরপর ওই ইমেজটা যেটা আমরা ডাউনলোড করি সেটাকে নিয়ে আসবে, এই যে এখানে আপলোড করে নিয়ে এসে দেন এটার উপরে বসাই দিব, তাহলেই হবে। এই যে সিলেক্ট করলে দেখেন এটার উপরে বসে গেছে। এখন এটার আসলে ফাঁকা থাকে চারপাশ ডিজাইন করলে, এখন এটার উপরে ডিজাইন মিজাইন লেখা টাকা দিয়ে আবার এখান থেকে ডাউনলোড করে আমাদের ওই অ্যাডের ক্ষেত্রে আবার আপলোড করে দিয়ে ইউজ করতে পারবো। জি ভাইয়া। ভাই আর ওই সাজেশনে যেগুলো আসবে ওইগুলো কি ডিরেক্ট ইউজ করলে সমস্যা হবে? না, ওগুলো গুগল থেকেই দিচ্ছে আপনার ওই প্রোডাক্ট রিলেটেড, আচ্ছা। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এই জন্য আমরা ইমেজ বানাই না, আমরা সবাই এরকম ওয়েবসাইট থেকেই সরাসরি দিয়ে দিই, কষ্ট করানোর দরকার আছে। জাস্ট ইমেজটা তো ভাইয়া মানুষের ওই আকর্ষণ। ক্যানভা থেকে যে মানে ইমেজটা তৈরি করব, ওই ইমেজের ভিতরে নিজের ছবি দেওয়ার সিস্টেম কি, মানুষের ছবি দেওয়ার? এই কিভাবে যেভাবে দেখ, আমি ছবি দিলাম এইভাবেই আপনি আপনার নিজের ছবি আপলোড করে এখানে দিয়ে দেবেন। নিজের ছবি ওই এই ইয়ে থেকে, ইমেজটা কিভাবে দিলাম, এই ইমেজটা কিভাবে দিলাম? কম্পিউটার থেকে ওইভাবে নিয়ে আসবো। হ্যাঁ, আপনিও আপনার নিজের ছবি হ্যাঁ হ্যাঁ, ওইভাবে এটা অপশন দিচ্ছেন, আপনি দিয়ে দিলে চলে রাইট আসবে। বাটনে ক্লিক করলে সেভ অ্যাজ আসবে, তাই তো? হুম। হ্যাঁ হ্যাঁ ও, ভাইয়া, ওই যে ওই আপনার ওই পিকচারের যে সাইজ গুলো, এগুলো সবগুলো পিক্সেলে নেবো? হুম হুম, পিক্সেল। এত শব্দ হয় কেন? ভাই আমার কথা বুঝছেন? জি বুঝছি, পিক্সেল সাইজ দিবেন, পিএক্স লেখা এক কথা। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া এই টপিক্সের বাইরে একটা প্রশ্ন ছিল। বলেন। ওই গুগল অ্যানালাইটিক্স আর ওয়েব অ্যানালাইটিক্স কি এক জিনিস, হুম, একই জিনিস? একই কথাই, গুগল অ্যানালিটিক্স এর সাথে ওয়েব অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার আছে, এরকম জিনিস আছে।
ও ভাই আমি মেসেঞ্জার ভিডিওটা সেন্ড করে দিছি, আপনি এটা দেখেন, আমি ভিডিওটা রেকর্ড জি, করে রাখছি এটাই আপনার এটাই এটা ওরা ভিডিওটাও মানে ওরা এমন সিস্টেমে এটাকে বানিয়ে দিয়েছে যে আপনার পাজল স্টাইলে আপনি নিজের মতো করে এটা সিস্টেম করে দেন অ্যাডটা সরাতে পারবেন। আর এটা পাজল মিলানো লাগে না এই অ্যাড যেতে, উপরে একটা ক্রস বাটন থাকে, আমরা এমনিই আমি বলেছি। দুইটা দুইটা অ্যাড আমি দেখছি বুঝছেন, এরকম টাইপের দুটো অ্যাড আসছিল আমার ফোনে। তো হুম। প্রথম অ্যাডটা আমি মিলাই নাই, তবে দেখি এটা আপনা আপনি কাজ করে কিনা, দেখি কিছু হয় না এমনিতে যখন আপনি আপনি কাজ যেটা করবেন, নেই। আপনার উপরেই পাজল মিলানো ছাড়াই এটা 10-15 সেকেন্ড পরে উপরে একটা ক্রস বাটন আছে, 15 সেকেন্ড এটাকে আপনাকে জোর করে দেখাবে। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম পাজল মিলানো যাতে, মনে করেন কেউ একজন বায়ার আসে মেসেজ দিল যে আমার একটা রিকোয়ারমেন্ট আছে, এই টাইপের একটা গেম শো তাহলে হবে। তাকে বলবেন এইরকম ভিডিও বানাইতে। এটা ড্রাগ এটা এটা কিন্তু ভিডিও না, আমি এটা ফুড পান্ডার নিজস্ব একটা সিস্টেমে বানানো। আপনি ওটা কি গুগল দিছে? ফুড পান্ডা যখন অ্যাড দিছে এই জায়গায় ওরকম একটা এইচটিএমএল ফাইল আপলোড করে দিয়েছেন, যেটার সিস্টেমই এমন যে আপনি পাজল খেলতে পারবেন। তো এটা জিনিসটাই ফুড পান্ডা, আপনি এটা বলতে এটা পারেন। কিন্তু যাচ্ছি যে আসলে এইচটিএমএল টা কিভাবে ইউজ করে ওখানে, এটা এটা কিন্তু আপনি যাচ্ছি। যদি বানাতে পারেন তাহলে বানাবেন, এরকম বানাইয়া জাস্ট ওই ওখানে ভিডিওতে আপলোডের অপশন এইচটিএমএল আছে। তো অ্যাড হয় না, হ্যাঁ, ভিডিওতে তো এইচটিএমএল অ্যাড হয় না আমার জানা মতে। বুঝি না। আমার জানা মতে ভিডিওতে এইচটিএমএল কিভাবে অ্যাড করবে? ভিডিওতে বলি না, গুগল ডিসপ্লে অ্যাডের ওইখানে গেলে এইচটিএমএল নামে একটা অপশন থাকে, সেখান থেকে ক্লিক করে সেটা আপলোড করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবেই করা যায়। এভাবেই করেছে তারা। আচ্ছা, সেটাই আমার কোশ্চেন ছিল যে আসলে কিভাবে করছে এরা। এটা সম্ভবত আগামী ক্লাসে দেখবো যে কিভাবে এটা এইচটিএমএল যে কোন অ্যাড। যে ক্লাসে আসবে যেখানে আপনি দেখবেন যে এইচটিএমএল অ্যাড করা যায় সেই অ্যাডেই করতে পারবেন। যে অ্যাডে আসবে না সেখানে আমারও ক্ষমতা নাই, আপনারও ক্ষমতা নাই যে আপনি জোর করে গুগলের হ্যাঁ, কোনো সেটাই তো, অপশন আমি তো সেটা সেটাই দিতে চিন্তা পারবেন আচ্ছা না। ভাইয়া, আমরা করবো। যে দেখলাম এটা তো স্ট্যাটিক ইমেজ, আর ওই আপনার আরেকটা ইমেজ আছে না, ওই যেটা অ্যানিমেশন ইমেজ, হুম, ওইটা কিভাবে আমরা ইয়ে করবো? আপনি বানাইয়া আপলোড করলেই হবে ওই আপলোড অপশন থেকে। আপনি তো সবকিছু ইউজ করতে পারবেন যদি বানাতে জানেন। এখন আমি তো অ্যানিমে ইমেজ বানানো, গিফ বানানো, ভিডিও বানানো এগুলো তো আর দেখাবো না, এগুলো আচ্ছা তো আর ভাইয়া, বের করছে না। ঠিক আছে, কিন্তু অ্যানিমেশন ইমেজটা একটু বানানো দেখিয়ে দেন। কিভাবে বানানো দেখাবো? আমি অ্যানিমেশন তো নিজেই বানাতে পারি না, আমি কি ভিডিও এডিটর? আচ্ছা যাই হোক ভাইয়া, ওই যে কি টাইপের প্রোডাক্ট গুলো, আচ্ছা এ, মানে সাসপেন্ড হবে নাকি এগুলোর বিষয়ে একটা আলোচনা করলে ভালো হতো। বুঝি না। কোন টাইপের অথবা কোন ক্যাটাগরি প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারবো না, যেমন আমরা যদি সাপোজ মনে করেন আমরা, হেলথ, বিউটি, এইসব যেসব প্রোডাক্টের কোনো গ্যারান্টি নেই সেগুলোর কোনো অ্যাড রান করতে পারবো না, সেগুলো সাসপেন্ড হবে। আচ্ছা মেডিসিন, তারপর এই টাইপের গুলো। তাহলে জানেনই তো, তাহলে আবার কি। এই জন্য গুগলে সার্চ করবেন গুগল অ্যাড পলিসি, এরপরে এখানে যে অ্যাড পলিসি আছে এই লেখাটা পড়বেন, তাহলে সব জানতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট অ্যাড করা যাবে না, কোন টাইপের অ্যাড দেওয়া যাবে না, ফেক বিজনেস কোনগুলো যা আছে এগুলো পড়বেন, সার্চ করলেই ড্রপ শিপিং এর বিজনেস গুলো কি তারা করে? আমরা কি অ্যাড করতে পারবো ড্রপ শিপিং এর প্রোডাক্ট গুলো? কারণ ড্রপ শিপিং মতো হাই রিস্ক প্রোডাক্ট। আমি যদি এইখানে মনে করেন জামা কাপড় সেল করি, সেটা ড্রপ শিপিং এর না আমার নিজস্ব, সেটা কি এই গুগল জানতেছে? মানে আমার কোশ্চেনটা হলো, মানে আপনার কথা ঠিক আছে, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। আমার কোশ্চেনটা হচ্ছে যদি আমরা যদি এক সালার পর যদি গুগল যদি বুঝতে পারে যে ড্রপ শিপিং করতেছে, কারণ অনেক ড্রপ শিপিং প্রোডাক্ট গুলো দেখলে এমনিতেই বোঝা যায়, আমরা বুঝতে পারি। গুগল যদি ম্যানুয়ালি চেক করে ওটা, তখন তো অনেকে স্পেন্ড করছে, টাকা আয়া করছে, কার্ড করছে, বা তখন তো একটা ভালো রেজাল্ট না হওয়ার আগেই তার হতে পারে তাহলে। একটা গুগল সাসপেন্ড হয়ে গেল। গুগলের তো কাজ নাই যে ম্যানুয়ালি গিয়ে একটা বিজনেস এইখানে চেক করবে, আর কোনো আমার কাজ নাই তো, আপনার বিজনেসটা এসেই চেক করবে উনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। কারণ গুগল Yes, গুগল যেগুলো তো আমরা ইমেজ ইউজ করছি ভাই, আর একটা ছোট্ট একটা কোশ্চেন, যে আমরা গুগল তো গুগল তো এরকম যে ওকে যে আমাদের মতো আইসা এরকম বিজনেস, গুগল দেখবে যে আপনি কোন প্রোডাক্ট সেল করতে আছেন, সেই প্রোডাক্টটা আপনার অ্যাড পলিসির মধ্যে আছে কোনটা কি। আমি বললাম কেন, হ্যাঁ, কারণ এই যে গুগল শপিং শপিং একটা দেখলাম আমি, যেটা আপনার মার্চেন্ট সেন্টার বলে, ওটা নাকি ওরা ওরা ভালোভাবে দেখে, আমি দেখলাম। শপিং, তাহলে আমরা কি এখন শপিং অ্যাড দেখাচ্ছি না না, একদিনে? আমি তাহলে ওটাই বিষয় বললাম যে এটা তো তেমন কিছু টার্মস কন্ডিশন আছে কিনা, এটা তাহলে জিজ্ঞেস আপনি করতে পলিটিক গুলো পড়ি নাই তাহলে এখন গুগলের। পর্যন্ত আগে শেষ করি এরপরে জিজ্ঞান। এখন পর্যন্ত আমরা গুগল ডিসপ্লে যেতে পারি নাই,
শপিং অ্যাডে জিএমসি তে কিভাবে যাব? যখন যেটা লাগবে সেটা তো আমরা বলেই দিব। না না, ওটার মতো এটা এখানে আছে কিনা এটা বলতে চাচ্ছি। তো ওটা থাকলে তো আমি বলেই দিতাম। তারপরে ওই যে আমরা যে ইমেজ গুলো দিচ্ছি, বাইরে কি সবগুলো ইমেজ আমাদের প্রোভাইড করবে, অথবা আমাদের ইমেজের আইডিয়া দিবে? আইডিয়া দিলেও বানা যাবে, সমস্যা নাই। আমরা কি আহ, 5টা করে ইমেজ দেওয়াটা 15টা করে ইমেজ দেওয়াই না, লাগবে? বায়ারের ওয়েবসাইট থেকেই তো ইমেজ নেবো, আচ্ছা, না আপনি বাইরের তাহলে শোনেন, আমি বলি এখন, অথবা আপনি ওই রিলেটেড। গুগল অ্যাডস এর কাজ করবেন, একটা অ্যাডের জন্য আপনাকে $20 দিবে। এই অ্যাডের পেমেন্টটা কে দিবে? বায়ার। বায়ার দেবে। এখন বায়ারকে আপনার ইমেজও বানাই দিবে, তাহলে আপনারা কেন হায়ার করতে আছে? মানে সে কেন আপনাকে হায়ার করতে আছে বলেন? যদি ক্লায়েন্টই সবকিছু দিয়ে দেয়, আপনাকে খালি শুধু এখানে ক্রিয়েট করার জন্যই কি $20 $40 দিবে? হ্যাঁ, আমরা তো ইমেজ এখানে বানাবো ঠিক আছে, কিন্তু আমাদের তো সব $20 যদি দেয়, তাকে যদি 15-15-30টা ইমেজ, তো আমাদের পক্ষে সম্ভব না বানানো। আর বাজার অনুযায়ী বিশ তাহলে ডলার কোনো কাজ নেবেন না, যদি আপনার বানানো সম্ভব না থাকে। মানে ওই হিসেবে বায়ারকে বলে নিতে হবে যে আসলে আমার মানে ওই যে প্রাইসটা বাড়ায় নিতে হবে। যদি না সম্ভব হয়, মনে করেন যে সবই ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, আপনি শুধু অ্যাড বানাই দিবেন, তাহলে আপনি সেই রকম নিবেন। কারণ ক্লায়েন্ট আসবে, টাকাও দিবে সব অ্যাডের, ক্লায়েন্টও বায়ারের মনে কাছ করেন ইমেজ সবকিছুই দিবে। এখন সম্পর্কে যদি এত ধারণা ক্লায়েন্টই আমাদের নেই। সবকিছু দিয়ে দেয়, তাহলে আপনাকে হায়ার করে লাভ কি? তাহলে তো ক্লায়েন্টই সবকিছু করতে পারে। বায়ারের কাছ থেকে আমরা নেবো ওই যে লোগো আর ইয়ে ভিডিও, যদি দিতে চাই তাহলে ভিডিওটা। লোগোটা লাগবে না, লোগোটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। মানে এখানে আমার কোশ্চেন করার কারণটা হচ্ছে, আমরা 15টা ইমেজ ইউজ করতে পারি, 30টা ইউজ করতে পারি, অথবা 2টা 3টা এরকম করতেও পারি। এটা আমাদের উপর। এটাই তো বায়ার তো জানতেছে না কারণ কয়টা ইমেজ ইউজ করলাম। ওইটাই, আপনি এখন মানে বায়ারকে জাস্ট কাজের বিনিময়ে কাজ করতে আছেন, কিন্তু আপনি সার্ভিসের দিকে তাকাবেন না। তাহলে হবে কি, ওই বায়ার আর জীবনে আপনার কাছে আসবে না। হ্যাঁ না, সেটা ঠিক। ওই কারণ যত ভালো হবে তত তো ভালো ট্রাই করতে তাহলে হবে। এখন আপনি ভালো করার জন্য কি 2টা ইমেজ ইউজ ইউজ করলে ভালো এখন হবে না আমাদের বেশি কয়টা বেশি? ইমেজ ইউজ করতে হবে সেটা বলেন, 15টা করবো নাকি 30টাই করবো? ক্লাসের প্রথম থেকে ছিলেন আপনি না মাঝখানে আসছেন? আমি ছিলাম, কিন্তু দেখলাম যে 30টাও দিয়েছেন, কিন্তু 15টাও দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, আমরা 15টা ইউজ করবো নাকি 30টা দিলেই ভালো একটা রেজাল্ট পাবো বুঝতে পারতেছি। তাহলে 30টা দিলে আপনি তাহলে যদি মনে করেন 30টা দেওয়ার চেষ্টা অ্যাড করবো। পাঁচ অ্যাড কপি পনেরো 2টা বানালে 5-15 30টা কত হচ্ছে বলেন, 5-15 কত? 75, আচ্ছা, 10-15 কত? 150। 150। তাহলে যত দিবেন ততই তো ভালো, এখানে লস কোথায় আমার এটা বলান। 150টা ইমেজ আমি 150 আকারে একজনের কাছে দেখাতে পারতেছি, তাহলে কি আমার এখানে লস আছে? না লাভ আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তার মানে আমাদের ইমেজ যত বেশি দিতে পারি ততই লাভ। হ্যাঁ, ভিডিওটা মানে অ্যাডটাই তো ইমেজ অ্যাড, এই কিছু জন্য না। আমরা গুগল সার্চ করতে বলছিলাম যে 3টে দিলেই ভালো হয়, এর বেশি অতিরিক্ত দেওয়ার আর দরকার নাই। যে অ্যাড কপি আমরা 3টে দিলেই এনাফ। তো জি। 3টে অ্যাড কপিতে কয়টা ইমেজ দেওয়া যাবে? 3 15 45। 45টা। তাহলে 30টা দিবেন না 15টা দিবেন, এটা আপনার। আমি বলছি যে 3টে অ্যাড কপি দিলে আমাদের কিন্তু ভালো। আপনি একটা দিয়েও চাইলে রান করতে পারবেন। এখন যদি আপনি মনে করেন না আমি ভালো চাই না, আমি শুধু অ্যাড রান করতে চাই, তাহলে আপনি 15টা দিয়ে বিদায় নেবেন। আর আপনার কিন্তু ভিডিও দিলে ভিডিও অ্যাটলিস্ট 5টা দিতে হবে। না কোথাও বলা নাই যে লিস্ট 5টা দিতে হবে। এর কমও দেওয়া যাবে, একটা দুটো দেওয়া যাবে। ওইখানে বলা আছে আপ টু 5। আপ টু 5 দ্বারা কি বোঝানো হয় যে লিস্ট 5 না আপ টু 5? আপ আপ টু টু 5 15 ইমেজ, এটা দ্বারা কি বোঝায়? যে লিস্ট 15টা ইমেজ দিতে হবে, না আপ টু 15 দ্বারা কি বোঝায়? মানে 15টা, সর্বোচ্চ 15 নিচে যা দিয়ে হ্যাঁ, পারা। তাহলে আপ টু 5 দ্বারা কি 5টাই ভিডিও দিতে হবে না একটা দিলেও হবে? একটা দিলেও হবে। হুম, 5টা থেকে 5টার নিচে। হুম, তারপর আচ্ছা ভাই, ওই যে ভিডিওর যে ব্যাপারটা, আমরা তো আর ভিডিও বানাইতে পারি না, ভিডিওটা কি বাইরে আমাদের দেবে না ভিডিও আমাদেরকে করে নিতে হবে? ইমেজ তো না হয় করে নিলাম, বাট ভিডিও ইউজ ভিডিওর করবেন না, ব্যাপারটা কি হয়? তাহলে ভিডিও ইউজ করা দরকার নাই। তাহলে আপনাকে ভিডিও এডিটর হতে হবে। আপনি যদি কোনো অ্যাডের একটা ভিডিও, মনে করেন আমি এখানে যাই কোনো একটা চ্যানেল, ভিডিও আপনি কখন বানাবেন? ইউটিউব চ্যানেলে যদি অ্যাড দেখার সময় যে ভিডিওগুলো আসে,
মানে এটাই দিলাম। হুম। মানে আপনি এরকম একটা ভিডিও যদি বানানোর দক্ষতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি বানাই দিলেন। ভিডিও যদি দেয় তাহলে কি রেজাল্ট ভালো আসার সম্ভাবনা আছে, বা ভিডিও না যদি না দেয় তাহলে কি রেজাল্ট একটু খারাপ হওয়ার কোনো আছে কি ভিডিও সম্ভাবনা? দিলে অবশ্যই একটু বাড়বে, কারণ তখন আপনি ভিডিও থেকে অডিয়েন্স পাচ্ছেন, আর ভিডিও না দিলে ইমেজ থেকে শুধু পাচ্ছেন। আচ্ছা, বুঝতে পারছি। ভিডিওরই তো যুগ এখন বর্তমান। তারপর এরই বলেন অডিয়েন্সই বেশি। বলেন আর কার কি কোশ্চেন আছে? কোশ্চেন একটু খুঁজে আচ্ছা নেই। ভাইয়া, এই শুধু ডিসপ্লে অ্যাড নিয়ে কি ফাইবারে বা মার্কেট প্লেসে কাজ আছে তেমন? সব জায়গায় আছে। তবে মানে সার্চ আইডি বেশি দেখলাম, মানে ওটারই ইয়ে বেশি, ডিমান্ড বেশি সার্চ আইডের। ভাইয়া এটা যদি স্কিলের কথা বলি কারণ তাহলে কি ওইটা তো এটার অপটিমাইজ ন্যূনতম করতে হয়, অনেক কিছু করা লাগে সার্চ আইড। আর ডিসপ্লে এটা কি অপটিমাইজের ইয়ে আছে, সিস্টেম আছে? না, এটা অ্যাড রান করে দিলেই মানে ইয়ে শেষ, ইয়া কাজ শেষ। বুঝি না। মানে সার্চ সাইডে তো আপনার অপটিমাইজ করতে হয়, অডিট করতে হয়, অনেক মানে মানে ইয়ে আছে, সময়ের ব্যাপার সেবার আছে। এই ডিসপ্লে এটা কি ওই একই রকম? ডিসপ্লের ক্লাস কি শেষ না আরো হবে? আমি বুঝলাম না কিছু, একদিনই তো আপনারা সব শিখতে চাচ্ছেন। না, আরো তো হবেই। তাহলে এখন বাকি গুগল সার্চ অ্যাডে কি আমরা আগেই শিখেছিলাম যে গুগল সার্চ অ্যাড কিভাবে অপটিমাইজ করবেন, না একদম সব সার্চ অ্যাড শেষ করে দেন আমরা অপটিমাইজ শিখাইছি? এর মধ্যে আমরা ডিসপ্লে অ্যাড দেওয়াই শিখতে পারলাম না ভালো মতো, তাহলে অপটিমাইজ কিভাবে করব? একটা অ্যাড অপটিমাইজ কখন করে? অ্যাড দেওয়ার আগে না অ্যাড দেওয়ার পরে? এদের আজকে তো একটা ক্যাম্পেইন আমাদের তো এখন কমপ্লিট যদি হয়েছে না। আপনি একটা অ্যাড দেওয়াই ভালো মতো শিখতে না পারেন, তাহলে আপনি অপটিমাইজটা কিভাবে করবেন আমার বুঝান। আপনি এখন মধ্যে অ্যাড দেওয়াই তো ভালো মতো শিখতে পারেন না, ডিসপ্লে অ্যাড, তাহলে আপনি অপটিমাইজ কিভাবে করবেন আমার এটা বলেন। একটা ক্যাম্পেইন তো আমাদের কমপ্লিট হইলো। সেটা তো গুগল সার্চ অ্যাডেরটা হয়েছে, সেটা অপটিমাইজ দেখাইছি। তা গুগল ডিসপ্লে অ্যাডের তো আরো হাজার হাজার ক্যাম্পেইন আছে মনে করেন, এখন সেগুলো না শেষ করে অপটিমাইজ আগে দেখাই দিব, পরে ক্যাম্পেইন তৈরি করে দেখাবো? না না না, এটা তাহলে না। এইরকমই তো চাচ্ছেন আপনারা আমার মনে হচ্ছে। আজ আজকে তো একটা ক্যাম্পেইন কমপ্লিট হয়েছে, তাই বলছি আমি। হুম। এখন কি এইটাই অপটিমাইজ দেখাবো? আরো যে ডিসপ্লে অ্যাড আছে সেগুলো দেখানো লাগবে না? জি, তা তো দেখান লাগে এখন তো মানে বাকি সব অ্যাডই তো, গুগল অ্যাড যা আছে বাকি সবই তো ডিসপ্লে। তাহলে ওইগুলো সব শেষ হোক, তারপরে অপটিমাইজ। বলেন আর কি কোশ্চেন? ভাইয়া আমি বলতেছিলাম যে লিঙ্কডইন এ মনে করেন আমি মানে স্কিল অ্যাড করব, তো গুগল অ্যাডস এক্সপার্ট এটা দিলে কি ডিসপ্লে সব বুঝাবে নাকি ডিসপ্লে অ্যাড এক্সপার্ট এটাও দিতে হবে? গুগল অ্যাডস মানে সকল অ্যাডস, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড সব বোঝানো হয়, মানে আপনি সকল অ্যাডে এক্সপার্ট আছেন। জি ভাই, ঠিক আছে, গুগল বুঝতে অ্যাড পারছি। এক্সপার্ট এক কথায়। আবার আলাদাভাবে দেওয়া যায় সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাডস। Yes, ভাইয়া। ওকে, আর কোশ্চেন নাই? না না ভাই, ভাই, আপাতত নাই। আবার প্র্যাকটিস করার সময় যদি দু একটা মনে পড়ে প্রশ্ন আসে। শেষ, সবার কোশ্চেন শেষ? জি ভাই শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।